হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ শাহিন। আমি শাহিন। আগামীকাল সুপ্রিম কোর্টে ওবিসি মামলার শুনানি রয়েছে, অর্থাৎ এই মামলাটি নতুন মামলা, সেই মামলাটির শুনানি রয়েছে একদম। তো চলুন মামলাটি কত নম্বর বেঞ্চে, কত নম্বর সিএলে শুনানি হবে সেটি আপনাদের জানাবো। তার সাথে মেন যে মামলা, যেটা 3 মাস সময় চাওয়া হয়েছিল, সেই মামলাটি কবে লিস্টেড হবে, কবে শুনানি হবে সেটিও জানাবো। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এই যে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাসের যে মামলা, এই মামলাটি কিন্তু 23/6/2025 অর্থাৎ 1 মাস আগে মামলাটি করা হয়েছিল এবং মামলাটি রেজিস্টার হয়েছে 4/7/2025-এ। এবং মামলাটি চিফ জাস্টিসের যে বেঞ্চ, অর্থাৎ অনারেবল দ্য চিফ জাস্টিস অনারেবল মিস্টার জাস্টিস কে বিনোদ চন্দ্রন এবং অনারেবল মিস্টার জাস্টিস এন.ভি. আঞ্জারিয়ার বেঞ্চে সিএল নাম্বার 13-এ 28/7/2025 অর্থাৎ আগামীকাল সোমবার লিস্টেড হয়েছে মামলাটি। মামলাটি একদম ফ্রেশ, ফার্স্ট মামলা। এই মামলাটি মূলত যে 140টা ওবিসি লিস্ট দেওয়া হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে, যেটা কলকাতা হাইকোর্টে স্থগিতাদেশ দেওয়া হয়েছে, সেই মামলারই সেই মামলাটা যেটাই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছে সেই ওবিসি লিস্টগুলো নিয়ে। তো এই মামলাটি আগামীকাল রয়েছে। মামলাটির শুনানি একদম 13 নম্বরে। আপডেট যখন পাবো লাইভ অবশ্যই দেব। এবার আসি মূল যে মামলা, যে মামলায় মাননীয় কপিল সিব্বল স্যার 3 মাস সময় চেয়েছিল, সেই মামলাটি কবে উঠবে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূল মামলা 2728/2014 দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাসের যে মামলা, যে মামলাটি 18/6/2024 প্রায় 1 বছর 1 মাস আগে মামলাটি করা হয়েছিল এবং 7/8/2024 তে মামলাটি রেজিস্টার হয়েছিল এবং লাস্ট মামলাটি শুনানি হয়েছে 18/3/2025। তারপর 3 মাস সময় চাওয়া হয়েছিল, কিন্তু 4 মাস অতিবাহিত হয়ে গেল, এখনো মামলাটি লিস্টেড হয়নি। এখানে কম্পিউটার জেনারেটেড ডেট 29/7/2025 দেখাচ্ছে, অর্থাৎ মঙ্গলবার এই মামলাটি আর শুনানি হওয়ার কথা আছে, কিন্তু সেটা এখনো কিন্তু লিস্টেড হয়নি। যেহেতু সুপ্রিম কোর্ট ছুটি ছিল, আগামীকাল রবিবার পড়ে গিয়েছিল, তো সোমবার কাল মামলাটি লিস্টেড হচ্ছে নাকি জানা যাবে এবং জানতে পারলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপাতত যে 140টার নতুন ওবিসি লিস্ট, সেই মামলার শুনানি রয়েছে আগামীকাল, সেটার আপডেট আপনাদের দিতে থাকবো।